বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া আসিফ মাহমুদের সাক্ষাৎকার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপিকে খাটো করেছে। আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। ইশরাক হোসেন আরও বলেন, সিটি কর্পোরেশন এবং ঢাকায় নতুন প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের প্রভাব এবং আধিপত্য বিস্তারের জন্যই তাকে মেয়র হিসেবে শপথের আয়োজন করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আন্দোলন মেয়র হবার জন্য নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবেই এটি করা হয়েছে বলে জানান ইশরাক হোসেন। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি এবং কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করানো উচিত হবে।